আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না। আমাদের এই জীবনটা খেকশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে, আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি। বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন, আমিই প্রথম ব্যক্তি, আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন করা হবে, ওটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টার মাইন্ড। অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আপনাদের কতজন। আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে, সবাই আমাদের, বাট আমাদের দলের নয়, এই জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না, তারাই জাতির সম্পদ। দলীয় পরিচয় দিলে তাদের সম্মানকে খাটো করা হবে। আমরা সেই সম্মানের জায়গায় তাদেরকে রাখতে চাই। আমাদের এই জীবনটা খেকশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের মতো। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত, সমাদৃত হতো কিনা আই ডোন্ট নো, কিন্তু তার মৌত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়ে গেছে। আমরা এইরকম সন্তানদের নিয়ে গর্বিত। 24-এর লড়াইয়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 62 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে 62 ভাগ মানুষ তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো 62%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে 3 দিন আগে। সে গিয়েছে 1 তারিখ, সে শহীদ হয়ে গেছে 4 তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা, তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এক পর্যায়ে তার পানি পান করানো শেষ, কলসি খালি হয়ে গেছে, ওটা রেখে সেও তাদের সাথে মিশে গেছে। ফায়ার ওপেন হওয়ার পর এখানে স্পটেই 4 জন মারা গেছে, এর মাঝে সে একজন। তার ফ্যামিলির কাছে যখন গেলাম, তার আরেকজন ভাই আছে, সে রিক্সা চালায়, বৃদ্ধা মা আছেন এবং কম বয়সী একজন তরুণী স্ত্রী আছেন। তারা সকলেই আসলেন কষ্ট বুকে নিয়ে। জিজ্ঞেস করছিলাম এক একজন করে। যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো, খুব ধরা গলায় ভারী কণ্ঠে বলল, আল্লাহর রহমতে ভালো আছি এবং কিছুটা ভালো ফিল করছি, আপনি আমাকে মা বলে অ্যাড্রেস করেছেন। আমি তো ভালো আছি,
কিন্তু কিন্তু বলে সে ব্রেকডাউন করলো, এখন আর কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামাল দিয়ে খেদে খেদে বলল, আমি তো 5 মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে, আমি তো গরিবের মেয়ে। কিন্তু ওই ছেলেটা যে গিয়ে জীবন দিয়েছে, সে ফিরে তাকায়নি। আমি রিক্সাওয়ালার ভাই, আমি গরিবের মেয়ের স্বামী, আমি এক দুঃখিনী মায়ের সন্তান, সে ওই দিকে তাকায়নি। সে তাকিয়েছে আপনার আমার দিকে, গোটা সমাজের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, মানুষের অধিকারের দিকে। 8 পাশে এই ছেলেটি জীবন দিয়েছে, তার সবচেয়ে মূল্যবান সম্পদ উজাড় করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তখন মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তার চোখের বাঁধভাঙা পানি আমাদের সকলকে কাঁদিয়েছে। এরপরে নিজেদেরকে সামনে বলেছিলাম, মা, তুমি তোমার সন্তান, আমরা যেমন থাকবো ইনশাল্লাহ তুমিও তেমন থাকবে। তোমার এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তোমার সাথে আর তোমার এই শাশুড়ির পরিবারের সাথে আমরা আছি। আমরা বলেছি যে এখন থেকে আমরা একই পরিবারের সদস্য এবং আমরা এইভাবেই চলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা এটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের খরচপাতি এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই দুঃখী পরিবার এবং এর মতো আরও কয়েকটি পরিবার আছে, আমরা ঠিক মাসের 1 তারিখ তাদের প্রয়োজন আর আমাদের সামর্থ্য এই দুইটাকে সমন্বয় করে তাদের হাতে আমাদের একটা গিফট পৌঁছে যায়। এটা দান নয়, অনুদান নয়, এটা আমাদের ডিউটি। যারা জীবন দিয়ে জাতিকে জীবন এনে দিয়েছে, তাদের পরিবারের সদস্যদের জীবনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতেই হবে। তাহলে বেশি বেশি করে বীরের জন্ম হবে এই দেশে ইনশাআল্লাহ। সোনা খাঁটি না বেঁকি, এটা বোঝার জন্য কষ্টি পাথরে গোসা মারতে হয়। আমরা 3টা গোসা দিয়েছি। এই 3 গোসায় যারা টিকবে, আমরা বিশ্বাস করি জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে। নাম্বার 1, উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। নিজে করাপশন করব না এবং কাউকে করাপশন করতে দেব না। নাম্বার 2, জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল উইল বি অ্যাসার্টেড। গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না, না, এটা হবে না। এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে, ইজ্জত ধ্বংস করে তাকে হত্যায় প্ররোচিত করা হয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? এই বিচার চূড়াবালিতে এখনো আছে। আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে, আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তাও আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়। যত সহজে বলে ফেললাম, এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্বত জয় করার। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাআল্লাহ। দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এইটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই না। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়।